আপনি কি আপনার জীবনে সমস্যাগুলো থেকে মুক্তি চান? হাসি খুশি মনে আনন্দ করে জীবনে বেঁচে থাকতে চান? জীবনের সমস্যাগুলোর সাথে খুব সহজভাবে মোকাবেলা করতে চান এবং সেগুলো শেষ করতে চান? যদি এগুলো আপনি চান তাহলে বলবো আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। এই ভিডিওটা শেষ হতে হতে আপনি আপনার সমস্যাগুলোর সাথে লড়াই করার উপায় পেয়ে যাবেন। আসল কথা হলো, আজ আপনাকে একটা জাদু শেখাবো, কথার জাদু, যেটা সঠিক ব্যবহারে আপনি সব সমস্যা থেকে মুক্তি পাবেন এবং এটার অপপ্রয়োগ করলেই আপনি জীবনে সমস্যার পর সমস্যা ডেকে আনবেন। দেখুন, কথা হলো কিছু অর্থবোধক শব্দের সমষ্টি, যা দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি। এই শব্দ একটা এনার্জি বা শক্তি। শক্তির কিন্তু কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, এটা তো আমরা বিজ্ঞানেই জেনেছি। এটা শুধু রূপ পরিবর্তন হয়। সুতরাং আমরা চাইলেই এটাকে পজিটিভ অথবা নেগেটিভভাবে ইউজ করতে পারি। তাহলে এই ব্যবহারটা যদি আমাদের ইচ্ছাধীন হয়, তাহলে আমরা এটাকে নেগেটিভ নয় পজিটিভভাবেও তো ইউজ করতে পারি। এর জন্য আমাদের 1 পয়সা খরচ হবে না, শুধু একটু ধৈর্য ও বুদ্ধির দরকার পড়বে। এতক্ষণে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আমি ঠিক কি বলতে চাইছি। একবার ভেবে দেখুন, পৃথিবীতে কত মানুষ কথা বেচে অর্থ উপার্জন করে, অর্থাৎ কথা বেচলে অর্থ পাওয়া যায়। তাহলে সুখ শান্তি সমৃদ্ধি কেন নয়? আপনি যদি টিচার হন আর রাত দিন দুষ্ট ছাত্রছাত্রীগুলোর পেছনে বকে বকে ক্লান্ত হয়ে পড়েছেন, কোনো কথাই তাদের কানে যায় না, আপনি এবার থেকে কথাগুলো পজিটিভভাবে ইউজ করে দেখুন, একটু বুদ্ধি করে, একটু ধৈর্য নিয়ে। দেখবেন ম্যাজিক হবে। পৃথিবীর সমস্ত নামিদামি টিচারদের বায়োডাটা পড়ে দেখুন, তারা কিন্তু ঠিক ততটাই জানে যতটা আপনি জানেন। শুধুমাত্র কথা বলার পদ্ধতির জন্য তারা এতখানি সাফল্য পেয়েছেন। আপনি যদি কোনো কর্পোরেট অফিসের বস হন, তাহলে আপনার কাজ তো আরও সোজা, কারণ আপনার সহকর্মীরা অন্তত অপ্রাপ্তবয়স্ক অশিক্ষিত তো নয়। যেমন একজন প্রাইমারি বা সেকেন্ডারি টিচারকে সারাদিন একদল অশিক্ষিত এবং অপ্রাপ্তবয়স্ক মানুষদের সাথে কাটাতে হয়। আপনি কি ব্যাপারটা বুঝতে পারলেন? আপনি কথাগুলো নেগেটিভভাবে নয় পজিটিভভাবে ব্যবহার করে দেখুন। আপনার এমপ্লয়িদের ভুল ত্রুটিগুলো খুঁজে বের করে জনসমক্ষে তাদের অপমান না করে যদি গুণগুলো খুঁজে বার করে প্রশংসা করেন, তাহলেই দেখবেন তাদের কর্মক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে, আর এতে লাভ আপনারই হবে। কিছুদিন করেই দেখুন না, তারপরে না হয় কমেন্ট করবেন। আর আপনার যদি নিজের 1টি বা 2টি ছানা থাকে এবং সেই ছানাদের জ্বালাতনে বিরক্ত হয়ে কখনো কখনো এর বাচ্চা তার বাচ্চা বলে গালিগালাজ করেন, আপনার কি মনে হয় তারা লক্ষ্মী ছানা হয়ে যাবে? আপনার ভাবনা ভুল। তারা আরও বেশি দুষ্টু হয়ে যাবে। বরং তাদের প্রশংসা করুন, উৎসাহিত করুন, তাদের সাথে বন্ধুত্ব করুন। এতে আপনি অনেক ভালো ফল পাবেন। যেমন ধরুন, আপনার সন্তান ঠিকভাবে খাওয়া দাওয়া করে না। আপনি আপনার বন্ধু-বান্ধব এবং আত্মীয় পরিজনের কাছে বললেন আপনার সন্তান কিচ্ছু খায় না, কথা শোনে না, দিন দিন খুব অবাধ্য হয়ে যাচ্ছে। এই কথাগুলো যখনই আপনার সন্তানের কানে যাবে, ও আরও বেশি করে আপনাকে বিরক্ত করবে। কেন জানেন? ও বুঝবে আপনি ওকে নিয়ে খুব চিন্তিত। ফলে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য ওই কাজগুলো ও বারবার করবে। তার চেয়ে আপনি যদি বলতেন আপনার সন্তান খুব ভালো, সে আপনার কথা শোনে, খাওয়া নিয়ে সে কখনো আপনাকে বিরক্ত করে না, আপনার সন্তান বুঝতো ও আপনার দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। ফলে ও সত্যি সত্যি আপনি যেমনটা চান তেমনটাই হয়ে যেত। আপনি আপনার সন্তানের সম্বন্ধে অন্যদের নালিশ করছেন, অর্থাৎ আপনার ও আপনার সন্তানের মধ্যে যে ভালোবাসা ও বন্ধুত্ব, সেই ভালোবাসা ও বন্ধুত্বের শর্ত আপনি ভাঙছেন। তাই আপনার সন্তান দিন দিন অবাধ্য হয়ে যাবে। প্রতিটি সম্পর্কই এমন হয়, যেমন ধরুন টিচার স্টুডেন্ট, বস এমপ্লয়ি, মাতা পিতা ও সন্তান, বন্ধুত্ব, প্রেম, যাই বলুন। তাই প্রতিটা সম্পর্কে
পজিটিভ শব্দ ব্যবহার করা খুবই দরকার। এই শব্দের পজিটিভিটিটাই প্রতিটি সম্পর্ককে সুদৃঢ় করে, মজবুত করে। বিশ্ববিখ্যাত মনোবিদ ডেল কার্নেগি এই পজিটিভ শব্দ ব্যবহারের কয়েকটি সূত্র বলেছেন। 1. প্রশংসা আন্তরিক উপলব্ধি দিয়ে আরম্ভ করুন। 2. অপরের ভুলগুলো ঘোরানো পথে দেখান। 3. অন্যকে সমালোচনা করার আগে কিছু নিজের ভুলের কথাও বলুন। 4. সরাসরি কাউকে হুকুম করবেন না, তার বদলে প্রশ্ন করুন। 5. অপরকে মুখ রক্ষা করার একটু তো সুবিধে দিন। 6. সামান্যতম উন্নতিতেও প্রশংসা করুন, সব প্রশংসা যেন আন্তরিক হয়। 7. অপরকে সুনাম করুন, তাকে ভালোভাবে বাঁচতে দিন। 8. উৎসাহ দিন, ভুল সংশোধন সহজ, সেটা তাকে বোঝান। 9 এবং শেষ, অপরকে সুখী করুন যাতে সে আপনার উপদেশ মানে। ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম ধরনের আরও ভিডিও পেতে আপনার কোনো অসুবিধা না হয়।